ওয়া হাফাফনাহুমা বিনাখলিন, এবং সে আঙ্গুর বাগানের চারদিকে আমি বর্ডার দিয়েছিলাম খেজুরের গাছ দিয়ে। সুবহানাল্লাহ। তাহলে শুধু দুটি আঙ্গুরের বাগান না, আঙ্গুরের বাগান মাঝখানে, তার চারদিকে হচ্ছে খেজুর গাছের বেষ্টনী ছিল। আর খেজুর ছিল তখনকার প্রধান খাবার। আমরা যখন এখন রুটি, তারপরে ভাত, এটা খাই, রাইস খাই, তো তখনকার সময়ে খেজুর ছিল তাদের প্রধান খাবার। কারো খেজুরের বাগান আছে মানে তার সব আছে। তো তাহলে আঙ্গুরের দুটি বাগান, চারদিক দিয়ে হচ্ছে খেজুর গাছের বেষ্টনী। ওয়াজআলনা বাইনাহুমা যারআ, আর এই দুইয়ের মাঝখানে আমি আরও কিছু কৃষিক্ষেত, শস্যক্ষেত তার জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তার মানে শুধু খেজুরের বাগান আর আঙ্গুরের বাগান দিয়ে শেষ নয়, তার অঢেল কৃষিজ সম্পত্তি ছিল, অঢেল কৃষিজ সম্পত্তি ছিল। এবং কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়া লাম তাযলিম মিনহু শাইআ, এই যে দুটো আঙ্গুরের বাগান, এই বাগান দুটোতে প্রচুর ফল হতো, খুবই ফলদায়ক আঙ্গুরের বাগান ছিল, এবং কোনো কমতি হতো না। এমন না যে আঙ্গুরের একটাতে একটু ফসল হয়েছে আর একটা হয়নি, এমন না, অঢেল আঙ্গুরের ফলন সেখানে হতো। ওয়াফাজ্জারনা খিলালাহুমা নাহারা, আর এই দুই বাগানের মাঝখানে আমি নাহারা মানে হচ্ছে নদী বা নাহারা মানে খাল, পানির ব্যবস্থাপনা করে দিয়েছি, পাশ দিয়ে ছোট ছোট খালের ব্যবস্থাপনা করে দিয়েছি। তো মরু এলাকাতে পানির ব্যবস্থাপনা থাকা এটা অনেক সৌভাগ্যের বিষয়, কারণ পানির ব্যবস্থা করতে তাদের অনেক কষ্ট হতো, বেগ পেতে হতো। তো তার মানে তাকে আল্লাহ তাআলা অঢেল সম্পদ দিয়েছেন, তাকে দুইটা আঙ্গুরের বাগান দিয়েছেন, যে বাগানে অনেক ফল হতো। আবার সেই আঙ্গুর বাগানের চারদিকে হচ্ছে খেজুর গাছের বেষ্টনী ছিল, এবং এই দুইয়ের মাঝখানে আরও তার কৃষিজ সম্পত্তি ছিল, ফল ফসল ছিল, এবং সেখানে পানি সেচের জন্য আল্লাহ তাআলা নাহারা, নদী, নালা, খালের সরু পথের আল্লাহ ব্যবস্থা করে দিয়েছিলেন। মানে অঢেল কৃষিজ সম্পত্তির জন্য একজন কৃষকের বা একজন ব্যবসায়ীর যা যা দরকার হয় সব কিন্তু আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। এবং ওয়াকানা লাহু সামার, এই প্রত্যেকটা আঙ্গুর খেতে, খেজুর খেতে, অন্যান্য তার যে ক্ষেতসমূহ আছে সেগুলোতে অঢেল ফসল হতো। মুফাসসিরিন ইকরাম বলেছেন এটার দ্বারা ফসল, ফল এটাও হতে পারে, আবার এটার দ্বারা সম্পত্তিও হতে পারে। তার মানে তার অঢেল সম্পত্তি ছিল, অঢেল সম্পত্তির মালিক আল্লাহ তাআলা তাকে বানিয়েছেন। ফাকালা লিসাহিবিহি, সে তার বন্ধুকে বলল, যে তোমরা শুরুতে বলেছি যে দুইজনের ঘটনা। মুফাসসিরিন ইকরাম বলেছেন তারা দুজন ভাইও হতে পারে, আবার অনেক মুফাসসিরিন ইকরাম বলেছেন যে না, তারা বন্ধু। তো সে তার বন্ধুকে, সম্পদশালী বন্ধু তার অপর বন্ধুকে বলল, হুয়া ইউহাবিরুহু, কথোপকথনের এক প্রসঙ্গে বলল যে আনা আকসারু মিনকা মালাও ওয়া আ'আজ্জু নাফারা, আমি তোমার চাইতে সম্পদশালী এবং আমার লোকবল, জনবল বেশি। একটু বোস্টফুল নেচারে, একটু হটিনেস, একটু প্রাউড ফিল করে সেটা বলল। মানে অহংকারের একটা ছাপ ছিল তার কথায়, যে তোমার চাইতে আমার সম্পদের পরিমাণ বেশি, যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই জাতীয় অহংকারী অ্যাটিটিউড, অ্যারোগ্যান্স বা প্রাউড ফিল করে, বোস্টফুলনেস, এটা আল্লাহ তাআলা খুব অপছন্দ করে। সে বললো যে তোমার চাইতে আমার সম্পদও বেশি এবং লোকবলও কিন্তু আমার বেশি, এটা সে বলল। ওয়াদাখালা জান্নাতুহু, সে তার বাগানে, যেহেতু তার চমৎকার বাগান, এই বাগান বাড়িতে সে প্রবেশ করলো। ওয়া হুয়া যালিমুন লিনাফসি, নিজের উপর জুলুমকারী অবস্থায়, অর্থাৎ যা তার বলা শোভনীয় না এগুলো বলছিল সে। কলা, সে বললো মা আদুন্নু আন তাবিদা হাযিহি আবাদা, সে তার বাগান, নাজ নেয়ামত, খাল বিল, ফসল ক্ষেত, এগুলো দেখে অহংকারের এতটা উচ্চমাত্রায় চলে গেল, সে বলল এগুলো কখনো ধ্বংস হবে না। এই মিস্টেকটা আমরা অনেক সময় করি। আমার যখন সম্পদ আসতে শুরু করে, আমার যখন ব্যাংক ব্যালেন্স আসতে শুরু করে, আমার যখন টাকা জমানো শুরু হয়, আমার যখন একটা গাড়ি হয়, আমার যখন একটা বাড়ি হয়, আমার যখন কিছু ফ্ল্যাট থাকে, আমার যখন কিছু রিয়েল এস্টেট থাকে, এগুলোর দিকে তাকালে মনে হয় আমি কোন হনুরে, আমাকে আর পায় কে, আমার পা আর মাটিতে লাগে না। তো তখন সে মনে করে যে এই অঢেল সম্পত্তি আমার সবসময় থাকবে, আমাকে আর কেউ ছুতে পারবে না। তারও একই অবস্থা হয়েছে, তার সম্পদ দেখে তার এতটাই অহংকার বুকে চেপে বসেছে, সে বলে যে মা আদুন্নু আন তাবিদা হাযিহি আবাদা, এগুলো কখনোই ধ্বংস হবে না। কিন্তু এটা হচ্ছে একটা ভুল ধারণা। সম্পদ হচ্ছে আজ আছে কাল নাই, সকালবেলার ধনীরা যে ফকির সন্ধ্যাবেলা, আমরা এটা প্রায় দেখি। বিশাল সম্পদের মালিক, বিশাল বড় ব্যবসায়ী, জাহাজ ভর্তি করে মালামাল নিয়ে আসা হচ্ছে, কিন্তু ঘূর্ণিঝড়ের কবলে পড়ে জাহাজও ডুবে গেছে, কন্টেনারও ডুবে গেছে, এখন ঋণের বোঝায় জর্জরিত হয় পথের ফকির। এই পরিস্থিতিটা ঘটাতে আল্লাহ কত সময় লাগে সম্মানিত ভাই এবং বোনেরা, এটা এক সেকেন্ডের ভরসা নেই। সো সম্পদ যেন আমাদেরকে অহংকারী না বানায়। দেখেন কোরআনের প্যারাবলসগুলা, এক্সাম্পলগুলা, এগুলো কিন্তু আমাদের প্রতিটা যুগের সাথে কিন্তু খাপ খায়। আমরাও এখন যারা সম্পদশালী, আল্লাহ যাদেরকে আমাদেরকে বানিয়েছেন, আমরা যেন এই অহংকারের
মার কাছে পড়ে না যাই, অহংকারের খাঁচা থেকে কিন্তু আমাদেরকে মুক্ত হতে হবে। এবং আমরা যেন মনে না করি যে এগুলো চিরকাল থাকবে, না, যে কোনো মুহূর্তে ভূমিধস হতে পারে, ভূমিকম্প হতে পারে, নানাভাবে লস হতে পারে, বিমান ক্র্যাশ করতে পারে, জাহাজগুলো ডুবে যেতে পারে, শেয়ার বাজারে ধস নামতে পারে। আমার ধনাঢ্যতাকে মুহূর্তে গরিবানা হালাতে নিয়ে যেতে আল্লাহ তাআলার 1 সেকেন্ডও লাগে না। সেটা যেন আমরা ভুলে না যাই। তো সে অহংকার করে বলতেছে যে আমার সম্পদ নষ্ট হবে না কখনো। ওমা আদুন্নু সাআতা কাইমা, এবং সে কিয়ামতও বিশ্বাস করতো না। সে বলছে যে আমি বিশ্বাস করি না যে কিয়ামত হবে। ওয়ালা ইর রুজিতু ইলা রাব্বিল আজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা, আর রবের কাছে যদি আমাকে ফিরিয়েও দেয়া হয় এর চেয়ে ভালো কিছু আমি পাবো। মানে তার ধারণা দুনিয়াতে যেহেতু আমি খুব ভালো আছি, শান শওকতে আছি, আল্লাহ মানে আমাকে খুব ভালোবাসে। সো আমি যদি আখেরাত, প্রথমত তার আখেরাতের ধারণা ছিল না, বিশ্বাস করতো না। আর সে বলতেছে ধরে নিলাম আখেরাত আছে, তার বন্ধুকে বলতেছে তুমি তো আখেরাত আখেরাত বলো, ধরে নিলাম আছে, কিন্তু আখেরাতে গেল আশা করি আমি এর চেয়ে ভালো কিছু পাবো। এবার তার বিশ্বাসী বন্ধু মুখ খুলল। তাকে যখন অপমান করা হলো যে তোমার চেয়ে আমার সম্পদ বেশি, জনবল বেশি, সন্তান বেশি, সে কিছুই বলেনি। কিন্তু সে যখন আখিরাতকে অস্বীকার করলো, সে যখন আল্লাহকে নিয়ে কথা বললো, তখন সে এবার কথা বলতে শুরু করলো। সে বললো ক্বালা সাহিবুহু, তার বন্ধু তাকে বললো হুয়া ইউহাবিরুহু, কথা প্রসঙ্গে, যে আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাব, তুমি কি আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার অকৃতজ্ঞতা দেখাচ্ছ বা তাকে তার অস্বীকৃতি জানাচ্ছ? সে আল্লাহকে যে তোমাকে সৃষ্টি করেছে বালু থেকে বা মাটি থেকে। কুল্লুকুম মিন আদম ও আদম মিন তুরাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সবাই সৃষ্টি হয়েছে আদম থেকে, আদম থেকে এসেছো ধারা পরম্পরায়, আর আদম তৈরি হয়েছে মাটি থেকে, এজন্য আমাদেরকে বলা হয় মাটির মানুষ। সুম্মা মিন নুতফা, এরপর তোমাদেরকে আল্লাহ তাআলা একটা শুক্রাণু থেকে তৈরি করেছে। তো আমরা যে এই যে সম্পদের বড়াই করি, আমরা আমাদের অ্যাসেটের যে বড়াই করি, আমরা আসলে আমরা কোত্থেকে এসেছি একটু ওই দিকে খেয়াল করলে আমাদের কিন্তু হয়ে যায়। মাটির মানুষ, সামান্য এক ফোঁটা শুক্রাণু থেকে আমরা দুনিয়াতে এসেছি। সো অহংকারের কোনো সুযোগ আমাদের নেই। সে তাকে নসিহত করে বললো যে তুমি এক ফোঁটা শুক্রাণু থেকে এসেছো, সুম্মা সাওয়াকা রাজুলা, এরপর আল্লাহ তাআলা তোমাকে মানব আকৃতি দান করেছেন। সে আল্লাহকে তুমি অস্বীকৃতি জানাচ্ছ, তার অস্বীকৃতি করছো, অস্বীকার করছো তাকে, বলা কিন্নাহু আল্লাহু রাব্বি, কিন্তু সে আল্লাহই হচ্ছেন আমার রব, ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা, আমি আমার রবের সাথে কাউকে শরীক করি না। তাহলে সে ছিল বিশ্বাসী। এবং সে আরো নসিহত করে বলল ওয়ালাউলা ইদ দাখালতা জান্নাতাকা কুলতা মাশা আল্লাহ, তুমি যখন তোমার বাগানে প্রবেশ করলে তুমি বুক ফুলিয়ে অহংকার না করে মাশাআল্লাহ কেন বললে না? সম্মানিত শুধু আমরা কোনো ভালো কিছু দেখলে মাশাআল্লাহ বলবো, যে কারোর মধ্যে ভালো কিছু দেখলে আমরা মাশাআল্লাহ বলবো। মাশাআল্লাহ না বললে কিন্তু বদ নজর লাগার সম্ভাবনা আছে, ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। ইভেন বাবা মাও যদি ছেলে মেয়েকে দেখে উচ্ছ্বসিত হয়, সেটাও ক্ষতি হতে পারে। আমরা বাবা মারাও আমাদের ছেলে মেয়েদের কোনো অ্যাচিভমেন্টে বা তাদের ভালো কিছু দেখলে আমরা যেন মাশাআল্লাহ বলি। এক সাহাবী দেখতে অনেক সুন্দর ছিলেন, তো তার এই সৌন্দর্যতে অন্য সাহাবারা একটু জেলাসি হয়ে এমন কিছু মন্তব্য করেছিল বা প্রশংসা করেছিল